শালা তনকা সংসারে যা হচ্ছে হোক, কিন্তু আমার ফর্মে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দে না, সেটা নাই করে নিজের অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছে। আবার নাটক করে কয়া হরে বৌদি টাকা ঢুকলে মিষ্টি খাওয়াইবো, ইজে লে তোর মিষ্টি। আরে তোরটা অঞ্চলে জমা দিয়ে আসছি, তোনে কোনো চিন্তা করনু, তোনকার টাকা ঠিক ঢুকাবে। তোনকার থেকে চিন্তাটা বেশি আমার। যাইনি, আমার যেদিন এই অন্নপূর্ণা ভান্ডারে টাকাটা ঢুকছে, তোকে মারে আমি বিধবা ভাতা লুবো। কেন আর এটাই বা বাকি রাখলো কেন? ঘরের ল্যাট্রিনটা কত ফুট আছে, তারও একটা কাগজ বার করে দিতে কইলেই হতো। তুই শালা মূর্খ মেয়ে যাও না, চুপ কর। শালা মাসে 3,000 টাকা করে দিবে, একটু দেখিয়া দিবে নি? এই যে চাকরির বউগুলা কম লাভবান হচ্ছে, ভাতার মনে চাকরি করে, তবুও লক্ষ্মী ভান্ডারে টাকা লিছে। সেগুলাকে ধরার জন্য এই সরকার এই নিয়মটা চালু করছে, এমনি নাকি? কি যে যৌবনের কুরকুরানি উঠছিল কে জানে। আবেগের বসে কেন যে দুটা বিয়া করতে গেলি। যা হোক, নতুন সরকার আইসা মাথারা বাঁচিয়ে দিছে। 2 বউয়ের অন্নপূর্ণা ভান্ডারে টাকা, 6,000 টাকা। তারপর আবার বউ প্রেগনেন্ট হলেই 21,000। এই বউকে একবার প্রেগনেন্ট করবো, সেই বউকে একবার প্রেগনেন্ট করবো। রোদে গরমে আর কাজ করতে যেতে হবে নি, শুধু পেশাই পেশা হোগা। ও বড় বউ, করি কি তুই 21,000 টাকা লিবার জন্য রেডি? না না, আমি এখন কোনো বাচ্চা কাচ্চা লুবো নি। আর ওসব ফালতু কথা বাদ দাও তো, অন্নপূর্ণা ভান্ডারের কাগজটা জমা দিয়ে আসছো কিনা সেটা বলো। আরে হ্যাঁ রে, দিয়াসি রে দিয়াসি। ওরা তোর থেকে আমার চিন্তা বেশি। আর এই যে তোর বাজার ব্যাগলে বাজার নু মূল্যা মাছ লিয়ে আসছি। মূল্যা মাছের পাতলা করে টক রাঁধবি তো, গরম পড়ছে, খাইতে ভালো লাগবে। ও কুচে বউ, তুই কি 21,000 টাকা পাওয়ার জন্য রেডি? না না, আমি এখন বাচ্চা লবো নি, বাচ্চা নিলে ফিগার নষ্ট হয়ে যাবে। তাছাড়া আমি এখন কলেজ কমপ্লিট করব, এটা আমার এনজয় করার টাইম। আরে ধর শালা, তোনে খালি নানা করছু। তাহলে দুটা বেয়া হয়ে আমার লাভ কি হলো? নতুন সরকার আসছে, শুধু অন্নপূর্ণা ভান্ডার দিলে হবে? যত রকমের প্রকল্প আছে সব তো নিতে হবে। তোনে খালি নানা করছু। আই মাথায় করে দিলে ডাং দিয়ে একটা ঘা। শালা বাচ্চা জন্ম দিয়ে খাবাইবি কি? খাবাইবি কি মানে? এখন বাচ্চা দুধ খাবে, দুধ ছাড়লে তারপরে বাচ্চাকে অনাথ আশ্রমে দিয়ে আবার আসবো। এরকম বাচ্চা লুবো, 21,000 টাকা লুবো, বাচ্চা দুধ ছাড়লেই অনাথ আশ্রম। দিস ইজ বিজনেস। হারি, এটা বাপ না জল্লাদ? দেখো ফালতু কথা নাই গিয়া এই কাজ করো, আমার অন্নপূর্ণা ভান্ডারের কাগজটা জমা দিয়ে আসবো, যাও। আরে যাবো রে যাবো, তোরটা আজ অনলাইন করে দেবো। আজ জমা দিলেই কালকে টাকা ঢুকে হবে। আই, ওরটা যদি অনলাইনে জমা দিয়ে আসবো, তাহলে আমার টাকাই জমা দিয়ে আসো। আরে তোরটা অঞ্চলে জমা দিয়ে আসছি, তোনে কোনো চিন্তা করনু, তোনকার টাকা ঠিক ঢুকাবে। তোনকার থেকে চিন্তাটা বেশি আমার। যাইনি, আমার যেদিন এই অন্নপূর্ণা ভান্ডারে টাকাটা ঢুকছে, তোকে মারে আমি বিধবা ভাতা লুবো। শালা আমি কতদিন নু চেষ্টা করেছি, একটাও মেয়েছি পটাইতে পারলিনি, আর ওদিকে আরো 2টা বিয়া করে নিল। শালা আর মেয়েছি পটিয়ে কি হবে? আরো তো 2টা বউ, একটাকে পটি নিলে বউ সহ অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা আমার। না না, আমাকে চেষ্টা করতেই হবে, একবার না পারিলে দেখো শতবার। मजा आएगा ना भिड़ो।
কি গো মোটা ভাই, উকি ঝুঁকি মারারো কেন, কি ব্যাপার? ই শালা সাটার সাথে চলে আসছি, কিন্তু কি কইব না মানে বৌদি হারা দেখি ঘরে আছে। হ্যাঁ ঘরে আছে, ডাকবো? কাই গো বাড়ি এসো তো। শালা সময় পাইলে লুচ্ছামি করতে চলে আইছে। না না, এই নতুন সরকারটা কি আর কিছু বাদ রাখছে নি? এত বিচার করে অন্নপূর্ণা ভান্ডারটা দেয় রে, এত কাগজপত্র জোগাড় করতে তো মাথা খারাপ হয়ে রে। কেন আর এটাই বা বাকি রাখলো কেন? ঘরের ল্যাট্রিনটা কত ফুট আছে তারও একটা কাগজ বার করে দিতে কইলেই হতো। তুই সারা মূর্খ মেয়ে যাওনো চুপ কর। সারা মাসে 3,000 টাকা করে দিবে, একটু দেখা দিবে নি? এই যে চাকরির বউগুলা কম লাভবান হচ্ছে, ভাতার মনে চাকরি করে, তবুও লক্ষ্মী ভান্ডারের টাকা লিছে। সেগুলাকে ধরার জন্য এই সরকার এই নিয়মটা চালু করছে। এমনি নাকি? সেটা তো বুঝতে পারছি, কিন্তু এত কাগজপত্র দেখে তো মাথা খারাপ হয়ে রে। এত ফর্ম কি করে পূরণ করব বুঝতে পারিনি। এর চেয়ে আমার লক্ষ্মী ভান্ডার ভালো ছিল আরো। আরে তুই তো চিন্তা করুন কেন? তুই এক কাজ কর, এই কাগজপত্র লিয়া হারার দরকে চলে আয়। হারার কইচা বউটা একটু শিক্ষিত আছে, তাকে কইলে সে ফর্মটা পূরণ করে দিবে। হ্যাঁ হ্যাঁ ঠিক কইছো, তাহলে যাই। আরে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কি ব্যাপার? কি হটেগা? কি গো বৌদি, কি ব্যাপার? আগো ভাই, আমার সে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা পূরণ করতে আসলি। তোমার বউয়ের একটু তো পড়াশোনা আছে, ব্যাপারটা বুঝতে পারবে এই জন্যে। কিন্তু আমার বউ তো সার্বজনীন নয়। দেখো বৌদি, আমার বউ ফর্ম ফিল আপ করে দেবে মানে আমার কমিশন লাগবে। আচ্ছা হও ভাই, টাকা ঢুকলে তোমাকে মিষ্টি খাওয়াইবো। সত্যি? হ্যাঁ গো ভাই, সত্যি করি। না, আমার বৌদির বড় মন। আচ্ছা ভাই, তোমার দু বউয়ের কাগজ কি জমা দিয়ে দিছো? মানে সে আর কইতে আমার টাকা আইসে রে। কি বলো গো ভাই, কবে কবে ভিতরে ভিতরে। আমি কি করি ভাই, মোরে তোমার দাদা তো এ সম্বন্ধে কিছু জানেনি। তুমি আমার কাগজকে একটু জমা দিয়ে আসবো গো। তুমি কোনো চিন্তা করনি বৌদি, তুমি যখন আমাকে মিষ্টি খাওয়াইবো কইছো, তোমার এই কাগজ গেলিয়া আমি আজ অনলাইন করে দেবো। দেখবো কালকে টাকা ঢুকেছে। তুমি এক কাজ করো, এই কাগজকে দিয়ে তুমি ঘর চলে যাও। আচ্ছা হও ভাই, তোমাকে বিশ্বাস করলি, টাকাটা যেন পাইবো, 3,000 টাকা। ঠিক আছে বৌদি, তুমি কোনো চিন্তা করনি, তুমি একদম মিষ্টি নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা হও ভাই, আজ আমি তাহলে আইসি। আচ্ছা হৌ, আমি পূরণ করে দেটি, তুই ভাত রাঁধি বলে আমি চলিয়া। আচ্ছা হো। বুড়কিকে কি জিজ্ঞাসা করবো টাকাটা ঢুকছে কিনা? একটু লজ্জা লাগুক, কিন্তু জানা যাবে টাকাটা ঢুকছে কিনা। যাই জিজ্ঞাসা করি। কি ব্যাপার, ছোটকি কেন এত চুপচাপ? তাহলে কি আর অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা ঢুকে আলো নাকি? ও দিদি, তোমার কি অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা ঢুকিছে? না ঢুকেনি। কেন, তোর কি ঢুকছে?
না গো দিদি, টাকাটা এখনো ঢুকেনি। কি ব্যাপার বলো তো? আমারও তো ঢুকেনি। এক কাজ করবো চ, আজকে একটু যাবো চ, অ্যাকাউন্ট বইটা চেক করে নিলেই তো বোঝা যায়। হ্যাঁ চলো, মরাছির মন কাজে উসেনি, আগে দেখি চলো টাকাটা ঢুকছে নাকি। তুই রে হালাকাই ফর্ম জমা দিছে। হ্যাঁ আমি তো কালকে সন্ধ্যাবেলা গেইনি, অনলাইনে জমা দিচ্ছে, টাকা নাকি আইসে রে। ও তাহলে সন্ধ্যাবেলা কইছে মানে এত বেলাকে টাকা ঢুকিছে। তুই এক কাজ কর, অ্যাকাউন্ট বইটা চেক করে নিবি চলে। হ্যাঁ আমিও ওটাই ভাবিনি, আজ একটু অ্যাকাউন্ট বইটা চেক করতে যাব। ও ভাই, আমার টাকাটা ঢুকছে কিনা একটু দেখে দাও না। আরে বৌদি দেখিয়ে রি, মোর বউয়ের টাকাটা ঢুকছে নাকি আমি দেখবো নি, কিন্তু মহা মুশকিল। যাই হোক, মোর বউয়ের টাকাটা ঢুকেছে। দাও দি দাও, তোমার কাছে দাও। না বৌদি, তোমার টাকা ঢুকেনি। আমারটা দেখো না ঢুকছে নাকি। না 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 বৌদি, তোমারটাও ঢুকেনি। কিন্তু মোরে তোমার দাদা যে কইলো যে দিন কাগজ জমা দিবে তার পরের দিন নাকি টাকা ঢুকাবে। ও হ্যাঁ, তোমার দাদার কথা কইতে মনে হলো। তোমার দাদা তো পরশু দিন এসে আমার কাছে 9,000 টাকা তুই লেগেছে। 9,000 টাকা? কিন্তু এর আগের বারে ওর অ্যাকাউন্টে যখন দেখি 9 টাকাও ছিল নি, তাহলে আচ্ছা দাদা, তুমি রাজনীতি কাহিনী শিখছো বলো তো? আরে রাজনীতি তো আমার রক্তে আছে রে, রক্তে। আমার দাদু বড় রাজনীতিবিদ ছিল, যখন যে পার্টি আসতো সে পার্টির বড় নেতা হইতো। এবার আমাকে দেখ না, এর আগের বার যে পার্টি ছিল সেই পার্টির আমি বড় নেতা ছিলি, আর এখন যে পার্টি আসছে সেই পার্টিরও বড় নেতা হয়েছি। সত্যি দাদা, তোমার রাজনীতির মাথা আছে মানতে হবে। না হলে আমার দু বউয়ের অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকলো কি করে? হ্যাঁ রে, আর শঙ্করের বউয়ের টাকাটা? বড়কি, ছটকি, তোনে কাই আছু বাইরে আয় তো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। শালা ওকা কি আর কোনো বাছেনি? মেমন কাতরে যদি কোন একটা প্রকল্প আইছে সেউঠানো টাকা মারার ধান্দা। চল আয় ওকা গাছ উচিত শিক্ষা দেবো। জানো তো দাদা, সে সরকার যে ছিল একটা দিনও রেশনে মদ দিচ্ছেনি। নতুন সরকার আসছে, একটা বার আন্দোলন করে দেখলে হতো।
বিডিও অফিসকে চলিয়া ফর্ম ফিল আপ হরে রেশনে মত দিবে। শালা এতদিন লক্ষ্মী ভান্ডারের টাকা গেলে ওই করে করে ফুটাইছে, আবার অন্নপূর্ণা ভান্ডারের পিছনে পড়ছে। নিজের অ্যাকাউন্ট নাম্বার দিয়া সারা জীবন মদ খাবে ভাবছিল, ওইটি আর আমি হতে দেবো নি। শালা তনকা সংসারে যা হচ্ছে হোক, কিন্তু আমার ফর্মে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দে না, সেটা নাই করে নিজের অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছে। আবার নাটক করে কয়া হরে বৌদি টাকা ঢুকলে মিষ্টি খাওয়াইবো, ইজে লে তোর মিষ্টি। আর এটাকে কে পঞ্চায়েত করছে রে? শালা এতদিন সে পার্টির লুটে পুটে খায়া মরছিল, আবার এ পার্টির বড় নেতা হয়ে মরছে। এটাকেও ঘা পাচেক দে, এটা রইলে জীবনে সমাজের উন্নতি হবে নি। ঘা পাচ্ছে না, একদম মারে দে, দিয়া জেল খেটে বেরিয়ে আসবো। আরে থাম থাম থাম, আর যাই মারবি মার, মেন জায়গাটা মারিস নি, নাহলে প্রেগনেন্ট প্রকল্প পাবিনি। প্রেগনেন্ট প্রকল্পের আমানকার দরকার নেই, তোকে একদম মারে দিয়া প্রতি মাসে বিধবা ভাতা লুবো। হ্যালো, এখানেই আমাদের বিচিত্রা অনুষ্ঠানটি শেষ হল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।